Lamsogo madakin songrokno kini kaisa koktuma onumo nuguyang belakno wanaka tamningke sini tiprasa rokno se tiprasa illegal migrants senei amra bangali rok tini kutuk sai tongkha borok sai tongkha norok o koktuma rokno naine kanga kai norok bujinai tamningke jumno se borok khini tongo je tiprasa bahaike je tiprasa bahaike tiprani borok ni man borok se illegal migrants borok se bangladeshi rok ni borok sai tongkha borok ni korok kokno no borok sai tongkha Menurut ini oje kok tumarok non nugui norok o video nugui tam sana mucung norok kon bas tangi sari o kok tumano tini share khlaika sini takok diluar bai hinai kroksa trukbo songni takok boblekno tinti prasrong support klayo te hamjago awani bagine botini wana jangna kok laika tamni ke sini ti prasno bai ke illegal migrants sini man abona bagino tini ango video no tini jotto lukrok nama phunuka gandrok video no plus paithok jara naidi hinge te phari chini takok tam saka naini layana একটা ইন্টারভিউ দেখলাম প্রেস কনফারেন্সেতে একজন আমরা বাঙালি থেকে সে তিনি ডিমান্ড করতেছে কিটা ত্রিপুরা রাজ্যে নাকি ত্রিপুরাসা ইলিগাল মাইগ্রেন্ট তারা নাকি এই রাজ্যে কি একটা সেন্সাস দিছি কিভাবে বানাইছে বইবে কইতাম পারি না এই হিসাবে নাকি জনসংখ্যা বাড়ছে এই রাজ্যে তারা প্রকৃত অনুপ্রবেশকারী ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা আমরা যদি ত্রিপুরার যে সেন্সাসের ইতিহাস ত্রিপুরা মার্চ করে ভারতের সঙ্গে 49 সালে 15 অক্টোবর 51 সালে প্রথম লোক গণনা হয় 51 সাল থেকে 2011 পর্যন্ত হিসাবটা আমাদের কাছে আছে তারপরে কোনো সেন্সাস হয়নি এইখানে যে লোক সংখ্যার হিসাব আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এই 40 বছরে 51 থেকে 2011 দেখা গেছে 460.87% বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যা আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 507.56% তাহলে কি দাঁড়ালো এখানে মধ্যে অনেক বেশি প্রায় মানে কি বলবো 47% লোক উপজাতি জনসংখ্যা বেশি বেড়েছে যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরার যে কোনো উপজাতি মানে রাজত্ব ছিল না পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা তার নাম হচ্ছে রত্নমাণিক্য যার পূর্ব নাম ছিল রত্নফা তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা এই তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ সেখান থেকে তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া আজকে এইখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে এরা আসলে মানে কি বলবো অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে ভারতবর্ষ এই বাংলা বাঙালিরা এখানকার ভূমিপুত্র জনসংখ্যা বৃদ্ধি পাইছে বাঙালিরা নাকি এই রাজ্যে স্থায়ী স্থাপত্য আসলো আচ্ছা আপনার কাছে ইতিহাস জানতে চাই ভারতবর্ষে না শুধু ত্রিপুরা রাজ্যের কথা হইতাছি ত্রিপুরা রাজ্যে বাঙালি আসলো আপনি একটা ক্লিয়ারিফিকেশন দিয়েন বাঙালি তারা কিতা মুসলিম না হিন্দু কিতা আসলো বাট আমি ধর্মীয় আধারে আমি এটা চাই না বাট এন্ড অফ দ্য ডে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই এই রাজ্যে ত্রিপুরাসারা আসলো এটা একটা পাহাড়ি অঞ্চল ত্রিপুরাসারা যারা আছে যখন ইন্ডিজিনিয়াস ত্রিপুরা মানে ইন্ডিজিনিয়াস পিপল এটা তো জানেন না কারণ বাঙালিরা যারা আমরা মুসলমানরা কোন বা বাঙালিরা কোন আমরা একটা সমতল জায়গায় থাকায় অভ্যস্ত এমন পৃথিবীতে এখনো এমন অনেক আদিবাসী আছে যারা পাহাড় অঞ্চলে থাকতো কলকাতা মনে করো পৃথিবীতে প্রত্যেক পৃথিবীতে এমন অনেক দ্বীপপুঞ্জ আছে এখনো এমন অনেক জায়গা আছে আফ্রিকা মনে করেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মনে করেন এমন অনেক জায়গা আছে সেখানে অন্য কোনো বৈজ্ঞানিক বা আধুনিক যে প্রযুক্তিগত সেটা ফুজাইতে পারছে না এমনও অনেক অজানা আছে এটা তথ্যগুলি কিন্তু সত্য এটা আপনারা যারা মূর্খ তাদেরকে বুঝাই লাভ নাই যাক এবার প্রশ্ন হচ্ছে আপনি যে একটা রেশিও বাইর করছেন যে এই ত্রিপুরা রাজ্যে 6% নাকি 5% বলে ত্রিপুরাসারা আসলো মানে ইন্ডিজিনিয়াস পিপল আসলো আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে 5% থাকে তাইলে মনে করেন 96% বা 95% আসলো বাঙালি তাহলে রাজা হইছে এই রাজা যে হইছে মানে রাজা 183 জন 184 রাজা হইছে তারারে কিতা মানে ওই 5% বাঙালিতে মানে ট্রাইবেলেরতে চোজ করে আইনা বাঙালিরা বইছে নাকি কি মূর্খের মতন কথাবার্তা কোন ইতিহাস গাটেন না তোকে এই বয়সে বুড়া কথা মিথ্যা কথা এসব বদ্ধ করেন আর একজন ভাই কমেন্ট করছে কিন্তু ঠিক
এই রাজ্যে কিংবা আমাদের ত্রিপুরা পার্বত্য অঞ্চলে যারা রাজা আসতো বা যারা আসতো, তারা একটা জিনিস চেষ্টা করতো যে যার যার রাজ্যের খাদ্য ব্যবস্থা, তারপরে বিভিন্ন যে ব্যবস্থাগুলি, এগুলি স্থিতিশীলতা রাখার জন্য, এদের মধ্যে মানে ওই রাজ্যে একটা রাখার জন্য, একটা সমতা রাখার জন্য মানুষ বিভিন্ন চেষ্টা করত। ঠিক আছে, চেষ্টা করতো যে এই জায়গাতে কি করত, মুসলিমদের রাজায় বাংলাদেশ বা চট্টগ্রাম, কুমিল্লা যে এলাকাগুলি আছে, মানে আমাদের আশেপাশে এই ত্রিপুরা রাজ্যের আশেপাশে যেই এলাকাগুলি আসলো, ওই সময় তো কুমিল্লা, চট্টগ্রাম, ত্রিপুরার একটা অংশ আসলো, ওইখানকার মুসলমানদের এখানে চাষবাস করার লাগিয়া ওই জায়গার ওইদিকের আশেপাশে চাষবাস করতো, এদিকে আয়া থাকতো, থাইকাশেরা সমতল জায়গা বাইর করতো বা চাষবাস, যেভাবে কৃষিকাজ বিভিন্ন কাজকর্ম করে, এগুলি করার জন্য উৎসাহ করে তাদেরকে, মানে মনে করেন আপনি রাজা, একজন এক সাইডে আরেক সাইডে আনলেন, আপনার এদিকে আর আপনার কিছু ফ্যাসিলিটি দেওয়া হইব এইভাবে। তো ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রচুর জায়গায় এখনো অনেকে জানেন মুসলমান কিন্তু বসবাস করতো। যখনকার সেটেলমেন্ট হয়েছে, যখনকার বদলা বদলি হয়েছে, ত্রিপুরা রাজ্য বাংলাদেশ হিন্দু মুসলমানদের মধ্যে যখন রিসেটেলমেন্ট হয়েছে, এই রাজ্যের মানুষ ওই রাজ্যে যাইবে, ওই রাজ্যের মানুষ ওই যাবে এই রাজ্যে, তখনকার কিছু মুসলমানের সংখ্যা কমছে এই রাজ্যে। এটা আপনারা জানেন, কিন্তু জানেন না সত্ত্বেও আপনারা ভুলভাল তথ্য দেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়।